ভালোবাসার শহর প্যারিস এখন উৎসবের নগরী, যার কেন্দ্রবিন্দু পিএসজির হোম ভেন্যু পার্ক দেস প্রিন্সেস। ফ্রান্সে এর আগেও এসেছে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা, তবে প্যারিসে নয়, তখন এসেছিল মার্সেইতে। একটা শিরোপার যে বড্ড অভাব ছিল প্যারিসিয়ানদের। 2025-এ এসে স্বপ্ন ধরা দিল বাস্তবে। অবশেষে চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি আসছে দ্য সিটি অব লাভে। তবে এই ম্যাচ ঘিরে কতই না আয়োজন করেছে প্যারিসবাসী। অ্যালিয়ান্স অ্যারেনার প্রতিটি গোলের জন্য একবার করে আলোকিত হয়েছে আইফেল টাওয়ার। সেই সঙ্গে ছিল বর্ণিল আলোকসজ্জা ও আতশবাজি। পিএসজির হোম গ্রাউন্ডে খেলা দেখেন দলটির অনেক সমর্থক। ম্যাচের প্রতিটি গোলে করেছেন উপভোগ। এমন স্মরণীয় রাতের সাক্ষী হতে পেরে উচ্ছ্বসিত তারা। এটি আমার জীবনের সেরা রাত। এই রাতটার জন্য আমি 20 বছর ধরে অপেক্ষা করেছি। আমাদের কত তারকা ছিল, কিন্তু কেউই আমাদের শিরোপা এনে দিতে পারেননি। তবে ক্লাব সভাপতি ও কোচের হাত ধরে অবশেষে আমাদের স্বপ্ন সত্য হয়েছে। আমরা সবকিছু জিতেছি, লিগ জিতেছি, ফ্রেঞ্চ কাপ জিতেছি, এখন চ্যাম্পিয়ন্স লিগ জিতেছি। এটা সত্যিই অবিশ্বাস্য। 5-0 গোলের বড় জয়ে আত্মতৃপ্তি নিয়ে অ্যালিয়ান্স অ্যারেনা ছাড়েন পিএসজি সমর্থকরা। অনেকেই আবার টিপ্পুনি কেটেছেন ইতালিয়ানদের। ফ্রান্সের দ্বিতীয় দল হিসেবে পিএসজি শিরোপা জেতায় বাকি উৎসব করতে চান প্যারিসে। আমরা ইতিহাস গড়েছি। 5-0 গোলের জয়। এর আগে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে কেউ পায়নি। ম্যাচটা সত্যিই অসাধারণ ছিল। সবাই দুর্দান্ত খেলেছে। ইন্টার সমর্থকদের বলবো, তোমরা বাড়ি যাও। এই রাতটা শুধু আমাদের। চ্যাম্পিয়ন্স লিগের প্রথম শিরোপা জিতেছে। এখন প্যারিস গিয়ে শুধু উদযাপন করতে চাই। অন্যদিকে এমন হারে হতাশ ইন্টার মিলানের সমর্থকরা। ফাইনালে দলের ভরাডুবির জন্য তারা দোষ চাপাচ্ছেন কোচের ওপর। এটা সত্যি হতাশাজনক। এমন হার কখনোই কাম্য নয়। কোচের কোনো পরিকল্পনাই ছিল না। এই কোচকে বাদ দিতে হবে। এমন ফলাফল প্রত্যাশা করিনি, তবুও আমি দল নিয়ে গর্বিত। এমন দল নিয়ে আমরা ফাইনাল পর্যন্ত এসেছি, এটি অনেক। সব সময় ইন্টার। অবশ্য ইন্টার সমর্থকদের আক্ষেপটা একটু বেশি। সিরিয়ার পর চ্যাম্পিয়ন্স লিগের রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে তাদের। ফাহিম ইসলাম, সময় সংবাদ।